আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি কথা বলবো লেয়ার মুরগির খাঁচা বসালে সে ফ্লোরটা কত ফিট বাই কত ফিট করবেন এবং এর ড্রেনটা কী সিস্টেমে করবেন। এবং আমি যেখানে কাজ করতেছি এখানে নতুন করে ফ্লোর করা হয়েছে, সেই ফ্লোর বিষয়ে আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও করব। ভিডিও দেখানোর চেষ্টা করব, আশা করি সবাই সঙ্গে থাকবেন। এটি কিন্তু হচ্ছে বাঁশের তৈরি লেয়ার মুরগির খাঁচা। এটি কিন্তু ফ্লোরে সেটিং করানো হয়েছে। তো আশা করি সবাই সঙ্গে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন মূলত কথায় আসি। এটি হচ্ছে আমি যেখানে আছি এটি কিন্তু মাঝখানে হাঁটার পথ যেটি দেখাচ্ছি। এটি কিন্তু কোম্পানি সাহেব উনি নিজ উদ্যোগে ফ্লোরটি করাইছেন, হাঁটার পথটি উনি নিজে করেছেন লোক দিয়ে। তো এটি হচ্ছে যে ড্রেন, এখানে যে মুরগির যে বিষ্ঠাগুলো পড়বে এটি হচ্ছে সেই জায়গা। এটি আপনারা যদি লেয়ার মুরগি বা লোহা দিয়ে করাইতে চান, তাহলে এই ড্রেনটা এই খুঁড়ির মাথা থেকে যে গাঁথুনি আছে গাঁথুনি থেকে এই পাশের অপর প্রান্তে এখান থেকে আপনি 7.5 ফিট করবেন। এবং এটি যদি আপনি বাঁশের খাঁচায় করে নিতে চান তাহলে এটিকে 7.5 ফিট করা লাগবে। অর্থাৎ বাঁশের খাঁচা থেকে লোহার খাঁচা একটু ছোটো হওয়ার কারণে এটিকে 7.5 ফিট লাগে। বাঁশের খাঁচায় সব থেকে 6 ইঞ্চি বেশি লাগবে। আর এটি হচ্ছে হাঁটার পথ। এটি কিন্তু লোহার খাঁচা হলে এটি 3 ফিট হলে সারবে, এবং বাঁশের খাঁচা হলে এটিকে 4 ফিট লাগবে। তাহলে আপনি কিভাবে ঘরটি উঠাবেন এবং ফ্লোরটা কিভাবে করবেন আমি আপনাদের আবারও দেখানোর চেষ্টা করব। এটি কিন্তু হচ্ছে আপনার নিজের যে মুরগির বীজটা পড়বে সেই ড্রেনটার কথা বলছিলাম। এবং এটি কিন্তু হচ্ছে খাঁচাগুলো দাঁড় করানো রয়েছে এবং খাঁচাগুলো সেট আপ করানো রয়েছে। পাইপগুলো এখনও হুকের উপর উঠাই দেওয়া হয়নি, তো অবশ্যই উঠে দেওয়া হবে। কারিগর ভাইরা এখনও কাজ করতেছে। আমি আবারও আপনাদের দেখাবো, সবাই সঙ্গে থাকবেন। তো এখানে কিন্তু পুরো সবগুলো কিন্তু লিফুল সেট। এখানে যে 2000 মুরগির সবগুলো লিফুল সেট। তো বলতেছিলাম যে হাঁটার পথ এই কিনারেরটা রাখবেন আপনি 3 ফিট। একদম প্রথম ফার্স্ট যে কিনার সেটা রাখবেন 3 ফিট। এই কিনার দেখুন 3 ফিট করে রাখা রয়েছে। তারপর আপনি যে ভিতরে যে ড্রেন বা যে গ্যাপ, যে বীজটা পরানোর যে জায়গাটি, সেটা হাউস সিস্টেমে করেন কিংবা ড্রেন সিস্টেমে করেন, সেটি কিন্তু করতে হবে 7.5 ফিট যদি বাঁশের খাঁচা বসায় নেন। এবং যদি আপনি লোহার খাঁচা বসায় নিতে চান সেই সিস্টেম ড্রেন করলে এটাকে আপনি 7 ফিট করলেই পারফেক্ট হবে। তো এখানে 6 ফিট অনেক ডিস্টেন্স থাকে, 6 ইঞ্চি। এখানে দেখুন এটা কিন্তু যদি লোহার খাঁচা বাঁশের খাঁচা করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু এটি 7.5 ফিট অর্থাৎ 7 ফিট করা লাগবে, এবং বাঁশের খাঁচার জন্য 7.5 ফিট। এখানে দেখুন যে খুঁটির গোড়াগুলো কিন্তু রং করেছে যেন এখানে ঘুনে না ধরে কিংবা পচনা না ধরে। এবং তারপরে 7.5 ফিট করানোর পর যে মাঝখানে যে হাঁটার গল্লি, যে হাঁটার পথটা, সেই পথটা কিন্তু এখানে করা রয়েছে 4 ফিট। তাহলে আপনার এক কিনারে বাদ দিলাম, প্রথম কিনারে আপনি বাদ দেবেন হাঁটার গল্লি 3 ফিট। তারপরে ড্রেন করবেন, সেটি হলো বাঁশের খাঁচার জন্য 7.5 ফিট, লোহার খাঁচা হলে 7 ফিট। তারপরে আবার আপনি হাঁটার পথটা দেবেন 4 ফিট। তাহলে আপনার হাঁটার পথের কথা 4 ফিট কী কারণে বললাম, 2 পাশ থেকে আসবে 6 ইঞ্চি করে গেলে তারপর 3 ফিট হাঁটার পথ টিকবে। তবে এ ভাই কিন্তু অনেকটা ডিফিকাল্ট হাঁটার পথটা হয়েছে, খুব চিপা হয়েছে, কাজ করতে অনেকটা কষ্টসাধ্য হবে। তো যদি কোনো ভাই এরকম করে ফ্লোর করে নিতে চান, বাঁশের খাঁচা কিংবা লোহার খাঁচা যেটি করে নিতে চান, সেটি অবশ্যই আপনারা হাঁটার পথ 3 ফিট এবং যে ড্রেনটা করবেন সেটি হচ্ছে 7.5 ফিট, এবং তারপরে যে হাঁটার পথ মাঝখানেরটা করবেন সেটি হলো 4 ফিট। তো আজকের মতো এই পর্যন্ত। নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।